আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না। 5 বছর ধরে তো তারা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে, আবাস যোজনা, রুরাল রোড বন্ধ করে দিয়েছে, ফ্লাডের টাকা 1 পয়সা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, জলের টাকাও বন্ধ করে দিয়েছে। এই যে আমরা 9 কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই, ওরা কতটুকু দেয়? 1/4 তো দেয় না, সবটাই আমরা নিজেদের থেকে করি। আর জলসাথী প্রজেক্টেও 90% খরচা আমাদের হয়, এটা মাথায় রাখবেন। 9 কোটি মানুষ এখানে বিনামূল্যে 5 কেজি চাল পায়। তাছাড়াও সিঙ্গুর আলাদা পায়, নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায়, চা বাগান আলাদা পায়, স্পেশাল প্যাকেজ পায়। কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য। ডিজাস্টারের কাজ, রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি, সেটাও আমরা করে দেবো। আমরা 15 দিন টাইম নিয়েছিলাম, আমরা তার মধ্যেই করে দেবো। কাজে বাদবাকি কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে, এখনও কতটা সার্ভে করা হয়েছে, কত জায়গা থেকে জল কমেছে, কত মানুষ রিলিফে আছে, রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি, এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। আর জিআরটাও চলবে, সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে, আশা করি আর 5-6 দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আর বাদবাকি তো আপনারা জানেন, মিরিকের যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও আর 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে। তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল, অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কর্মীরা, প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে জানপ্রাণ দিয়ে, এমনকি খাওয়া দাওয়া টাইমলি করছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, পড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে, তারা ভীষণ কাজ করছে, খুব হার্ডওয়ার্ক। এই হার্ডওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি। এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে, এবং রিলিফ ওয়ার্ক চলছে, এবং রিকনস্ট্রাকশনের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কুলায় আমরা অলরেডি স্টার্ট করেছি। আমি আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব, ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে আলিপুরদুয়ার জেলার কী অবস্থা আছে সমস্ত সবাইকে ডেকে রিভিউ মিটিং করব। করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে। কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরও কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে, তারপরে উত্তরকন্যায় ফিরব। পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই, মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি 1 দিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যা। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব, কারণ আমাকে ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। কলকাতায় ফিরে এসে আমার 5টা কালী পুজোর উদ্বোধন আছে, ওই কাজগুলো করব। বাদবাকি আপনাদের একটা ইনফরমেশন দিই, যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেবো। মানে সিভিল ডিফেন্স বলুন, আপনার ফায়ার ব্রিগেড বলুন, লোকাল বলুন, পুলিশ বলুন, হেলথ বলুন, তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে। তাছাড়া আমি আরেকটা কথা বলি, আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল, এটা ডিটেলস সিএসকে আমি বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য, কিন্তু আপনাদের জানাবার জন্য বলি, আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা 10 লাখ টাকা করে দেব, অর্থাৎ 8,000 কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম। তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, এটা 6 নভেম্বর পর্যন্ত আছে। এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে। তার কারণ হচ্ছে আধার কার্ডটা, তারপরে কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে, সেগুলো তাদের করিয়ে দিতে হবে। এই প্রোগ্রাম ছাড়াও এখনও পর্যন্ত
আমাদের টার্গেট আছে 31,700 ক্যাম্প করার বুথ ওয়াইজে। তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে 28,300 ক্যাম্প। অলমোস্ট 90% বুথ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে প্রায় 2.5 কোটি ভিজিটার্স এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় 338.58 লাখ স্কিমস আমরা রিসিভ করেছি। এর মধ্যে তার মধ্যে 2.84 লাখ স্কিম হ্যাজ অলরেডি বিন গিভেন এবং টেন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে 1.86 লাখ প্রোগ্রামে। 100 প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা 94.7 lakhs অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভ। তার মধ্যে 77.4 lakhs 81% আমরা করে দিয়েছি। বাদবাকি অ্যাপাস গামস যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে, যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে, যাদের আধার কার্ড হারিয়ে গেছে, যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে, তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য। এই হচ্ছে আমার প্রোগ্রাম।